আজকের যাত্রাটা আমাদের জন্য একটু ভিন্ন রকমের। ভয়, হতাশা এগুলোর মধ্য দিয়ে ছুটে চলা। আমরা আজকে যাচ্ছিলাম একটা শহর থেকে একদম গ্রাম্য এলাকা, যেখানে যেতে গেলে আপনি অনেক কিছুর সম্মুখীন হবেন। যেমন ভয়ানক কিছু প্রাণী, সাপ, জিন, এছাড়া বিভিন্ন রকম পশু পাখি সামনে বাঁধবে। আর কুকুরের, শেয়ালের চিল্লাচিল্লিতে মনে এমনিতেই ভয় চলে আসবে। তো আমরা দুজন যাচ্ছিলাম গল্প করতে করতে। একটু একটু ভয়ও লাগছিল। ভয় লাগাটা স্বাভাবিক ছিল, কারণ কিছুদিন আগে এই রাস্তাতেই ভয়ানক কিছু দুর্ঘটনা শিকার হয়েছিল, যা শরীরের লোম খাড়া করে দেওয়ার উপক্রম। আমরা কখনোই চাইনি এই রাতের বেলাতে যাওয়া, কিন্তু সময় আর কাজের চাপে না যেও কোনো উপায় ছিল না। এতগুলো সমস্যার মাঝে সবথেকে বড় সমস্যা ছিল, আমরা যাওয়ার কিছু সময় আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, যার ফলে রাস্তা ছিল ভেজা। এজন্য স্পিডে গাড়ি চালানো সম্ভব হয়নি। আমাদেরকে আস্তে আস্তে যাওয়া লেগেছে। আমরা যখন গ্রামের ভিতর দিয়ে ছুটে চলেছি, তখন মানুষজন সবাই ঘুমে ব্যস্ত। রাস্তার দুই ধারে কাউকেই দেখা যাচ্ছে না। যাবে না, এটাই তো অস্বাভাবিক, কারণ গ্রামের মানুষ তারা অনেক পরিশ্রম করে সারাদিন। সন্ধ্যা হলেই যেন সবাই ঘরে ফিরে যেতে ব্যস্ত। আমরাও আস্তে আস্তে করে আগাচ্ছিলাম। পিছনে যে ছিল আমার, সে আমাকে সাহস জোগাচ্ছিল। যেহেতু এখন আমের সিজন, গ্রামের রাস্তায় দুই ধারে কিছু আম গাছও ছিল। দু এক জায়গায় পাকা আম পড়ে থাকতেও দেখেছি, কিন্তু নেমে আম কুড়ানোর সাহস হয়নি। এমন আঁকাবাঁকা মেঠো পথ আমাদের রাস্তায় আপনি কি কখনো ভ্রমণ করেছেন? আমি এর আগেও অনেকবার ভ্রমণ করেছি কিন্তু আজকের মতো এমন নির্জন ঠান্ডা আবহাওয়া, এমন কোনো কিছুর সম্মুখীন কখনো হয়নি। এজন্যই হয়তোবা একটু ভিন্ন রকম লাগছিল জার্নিটা। তো আমরা প্রায়ই এমন জার্নি করে থাকি বা এদিক সেদিক যাওয়া হয়। আর আপনারাও এমন ভিডিও পেতে আমাদের এই পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই ফলো দিবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই গ্রামটাতে আসা হতো না, কিন্তু এখানে মিশে আছে আমাদের রক্ত, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। কারণ এই যে পিতৃভূমি, এখানে না আসে কি আর উপায় আছে? যতই